আমি তো এইটার বিক্ষোভে তো অনেক কিছু বলেছি। আমরা মাধ্যমিক চলছে বলে কোনো আন্দোলনে যাচ্ছি না, জনগণ যাতে কোনো সুস্থ না হয়, কোনো রকম জনগণের অসুবিধা না হয় তার জন্য আমরা কোনো আন্দোলন করিনি। কিন্তু একটা বিজেপি করার অপরাধ, তার বাড়িতে যে এনার বাড়িতে জল লাইনটা যে কেটে দেওয়া হয়েছে ছোট বাচ্চা নিয়ে, কোন কোথায় যাবে? সে রাস্তার রাস্তার জল, অনেক সাধারণ মানুষ যাতায়াত করা যাত্রীরাও সেই জলটা খান, আশেপাশের বাড়িতেও সেখান থেকে জল নিতেন। সেই জলটা কালকে 3 জন এসে কেটে চলে গেছে। এটা যদি আমি কাউন্সিলরকে বলতে চাই, কাউন্সিলর সাহেব আপনি জনপ্রতিনিধি আছেন, আপনাকে তো এলাকার বাসী চিঠি নিয়ে এসছেন এইটাই করার জন্য নাকি? কি নাম কাউন্সিলর? আপনি কাউন্সিলর হয়ে উৎপল মন্ডল। আমি উৎপল বাবুকে বলতে চাই কি, আপনি তো এলাকার মানুষ থেকে চিঠি নিয়ে এসছেন, একটা বাড়ির আজকে আপনি যে জলটা কেটেছেন, আপনার কি বিচার হয়নি? আপনার কি বিবেকে আসেনি? আপনি কাজটা কি করছেন? যদি মনে হয় কি কোনো রকম কেউ অপরাধ করেছে তাকে নোটিশ দেবেন। রাস্তার জল বন্ধ করতে হয় তাহলে সব কোটায় জলটা বন্ধ করবেন, সব কোটায় কল বন্ধ করবেন। মাত্র যে ছেলেটা বিজেপি করে সেই বাড়িতেই কলটা কেন বন্ধ করলে? কি কারণে বন্ধ করলে? আমরা কিন্তু এখন থানায় যাচ্ছি, থানায় গিয়ে আমি এই অভিযোগটা জানাবো। এই অভিযোগটা জানানোর পর যদি ওনাদের কোনো অভিযোগ আছে সে সামনে আসুক। জল বন্ধ করতে পারেন না, আমি একটাই কথা বলি, এটা আমার এইটাই নিয়ে যদি কোর্টে যেতে হয় না আমরা কোর্টেও যাবো। কিন্তু আমি চাই না উৎপলবাবু, আপনাকে খুব সুন্দর করে হাত জোড়ে করে বলছি, এইটা আপনি এইগুলো করবেন না। রাজনীতি কিন্তু করুন, মঞ্চে লড়াই করুন না, আমরা লড়াই করতে রাজি আছি। আপনি যা কোশ্চেন আনসার করবেন মঞ্চে করুন, আপনার যা বলার আছে মাইক ধরে বলুন। কিন্তু একটা মানুষকে মারবেন, মানুষের খুন করবেন, মানুষের জল কেটে দেবেন, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, এই কোথাকার রাজনীতি? এই রাজনীতিগুলো করবেন না। আপনাদেরকে আমি বারে বারে বলছি, দয়া করে জানেন আজকের দিনই এই কলটা চালু হয়ে যায়। কিন্তু যদি না করেন, এই মাধ্যমিক চলতে কালীনই আমরা বাধ্য হবে কিন্তু রাস্তা পথ অবরোধ করতে, মিউনিসিপ্যালিটি কিন্তু ঘেরাও করব। আমরা আজকে এটা বার্তা দিলাম, সুস্থভাবে খুব সুন্দর করে বললাম। এটা যদি বিচার না হয়, আমি এই ফ্যামিলিকে নিয়ে আমরা কিন্তু ওই রাস্তায় আমরা শুয়ে পড়বো। সে মাধ্যমিক সে জবাবটা কিন্তু চেয়ারম্যানকে দিতে হবে, সেই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে, এই ওয়ার্ডের কাউন্সিলরকে জবাব দিতে হবে। আমরা তখন কিন্তু কোনো কথা শুনবো না। আমাদের এই যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন, আমাদের যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সেই আবাস যোজনার একতলা বাড়ি 3 তলা করে দিয়েছে যারা তৃণমূল করে তাদের। সেই জায়গায় কাউন্সিলর শুধুমাত্র টিএমসি করে বলে তাদের সহযোগিতা করে, আমরা বিজেপি করি বলে আমাদের জলের লাইন কেটে দেয়। এই চোর তৃণমূল আর 2026-এর পরে থাকবে না, মানুষের জবাব দেবে। এই চোর যারা আগে খেটে খাওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন 3 তলা বাড়ি করে ফেলেছে এই চোর তৃণমূল করে। এই তৃণমূলের কাউন্সিলরও চোর, এখানে যারা তৃণমূল করে সব চোর। এই চোরদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি বলে আমাদেরকে এইভাবে দমন করার চেষ্টা করছে।